জয়পুরহাটের কালাই, খেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট ২ আসন। এ আসনে মোট ভোটার ৩,৫১,৫৭২ জন। এর মধ্যে পুরুষ ১,৭৪,১৭৭ জন, নারী ১,৭৭,৩৯৩ এবং তৃতীয় লিঙ্গ ২ জন। কৃষি নির্ভর এ আসনটিতে বিএনপির হয়ে লড়ছেন ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক ও সরকারের সাবেক সচিব আব্দুল বারী। আর দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাশেদুল আলম সবুজ। এবি পার্টির প্রার্থী সম্প্রতি জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ কারণেই ভোটের লড়াই হবে বিএনপি ও জামায়াতের প্রার্থীর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমি এবারে নতুন ভোটার, খুব আনন্দ মনে নিয়ে ভোট দেবো আজকে এবারে। তো আমি এই জাতীয় সংসদ নির্বাচনে এমন একজনকে ভোট দিতে চাই, সে যেন দেশের উন্নয়ন করবে, আমার এলাকার উন্নয়ন করবে, গরিব দুঃখী মানুষের পাশে থাকবে। বিগত সময়ে যারা শাসন করে গেছেন তাদের চাইতে শাসন ভালো চাই এবং সুষ্ঠু সুন্দর বাংলাদেশ চাই। এলাকার উন্নয়ন যে প্রার্থী করবে তাকে আমরা ভোট দেব, আমরা সাধারণ ভোটার। বিএনপির এ আসনটি ফেরাতে চায় নেতাকর্মীরা, আর সাংগঠনিক ভিত শক্তিশালী করায় কাজে লাগিয়ে জিততে চায় জামায়াতও। দুই দলের প্রার্থীরা চষে বেড়াচ্ছেন মাঠঘাট, ভোটারদের দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা হবে সকলের জন্য, কৃষকদের জন্য। কৃষি প্রধান এলাকা এটি, সেখানে সার সহ অন্যান্য জিনিসগুলো সহজলভ্য করা হবে। কৃষকদের উন্নয়নের জন্য আরও অনেক কাজ করা হবে। জনগণের কাছে যাচ্ছি, ভোটারদের ব্যাপক সাড়া আছে। ভোটারবৃন্দ বিগত দিনের ফাঁসিবাদ মুক্ত এবং বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই। সেই জন্য এই পরিবর্তনের জন্য জামাতকে বেছে নিতে চাই, জামাতের ভিতরে আস্থা আছে। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরের যেসব বাহিনী আছেন তারাও এখানে কাজ করছেন। সুষ্ঠু ভোটের মাধ্যমে যোগ্য ব্যক্তি নির্বাচিত হবেন, এমন প্রত্যাশা ভোটারদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।